অবশেষে ১১০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনে গেল ৩টি জাহাজ। দারুণ খুশি পর্যটকেরা। দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ১ ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল। মৌসুমের প্রথম দিন সোমবার সকাল ৭টায় নুনিয়াছড়া BIWTA জেটিঘাট থেকে ১১০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় পর্যটকবাহী জাহাজ MV বারাউলিয়া, MV কর্ণফুলী ও ক্যারি সিনবাদ। দীর্ঘদিন পর হলেও সেন্ট মার্টিন যেতে পেরে উচ্ছ্বাসিত পর্যটক। আমরা অনেক অপেক্ষা করছিলাম, আরেকবার আসছিলাম কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে যেতে পারি নাই, কিন্তু এবার আসছি অনেক ১ বছর পর মনে হয় খুলছে। আমরা যেতে পারি, অনেক ভালো লাগছে, খুশি লাগছে। সরকার ঘোষিত ১২ দফার নির্দেশনা মেনে সোমবার ১ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ থাকছে। জাহাজ কর্তৃপক্ষ জানায়, প্রথম দিনে ৩টি জাহাজে মোট ১১৭৪ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হন পর্যটকবাহী জাহাজগুলো। সরকার যে বিধিনিষেধ দিয়েছে সেটা ২০০০-এর মধ্যে রাখতে হবে। তো আমরা রেশিও অনুযায়ী ওইভাবে বন্টন করা হয়েছে যাত্রী পর্যটকদের। তো আজকে প্রথম দিন ৩টি জাহাজে ১১৭৪। গত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ উন্মুক্ত হলেও রাত্রিযাপন নিষেধাজ্ঞা থাকার কারণে এতদিন কোনো জাহাজ চলাচল করেনি। এবারও নুনিয়াছড়া জেটি থেকে 4টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। প্রতিদিন সর্বোচ্চ ২০০০ পর্যটক বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে পারবেন। আর সেই সব পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ। আসা যাওয়ার পথে যেন কোনো ধরনের নিরাপত্তার বিঘ্নতা না ঘটে। আমরা নিরাপত্তা সম্পূর্ণ ট্যুরিস্ট পুলিশ রয়েছি। আমরা আমাদের এই জাহাজেও আমাদের ট্যুরিস্ট পুলিশের টিম আছে এবং সেন্ট মার্টিনও ট্যুরিস্ট পুলিশের টিম থাকবে। এক্ষেত্রে আমরা সেন্ট মার্টিনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, তারা যেন আমার ট্যুরিস্টদেরকে কোনো ধরনের হয়রানি না করেন, পচাবাসি না খাওয়ান এবং রুম সংকট এবং রুমের ভাড়া বেশি না নেন এবং কোনো ধরনের পর্যটকদের হয়রানি বরদাস্ত করা হবে না। কক্সবাজার জেলা প্রশাসক MA মান্নান বলেন, সেন্ট মার্টিন আমাদের জাতীয় সম্পদ। পরিবেশ রক্ষা ও দায়িত্বশীল পর্যটনের স্বার্থে নির্দেশনা মেনে চলা সবার দায়িত্ব। প্রশাসন, জাহাজ মালিক ও সংশ্লিষ্টদের সমন্বিত তদারকির মধ্য দিয়ে পর্যটকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পরিবেশ এবং প্রতিবেশ যেন কোনো প্রকার ক্ষতি না হয়, এজন্য আমরা এখানে পর্যটকদের অনুরোধ জানাবো প্লাস্টিক পণ্য, ওয়ান টাইম ইউজ প্লাস্টিক যেন তারা ব্যবহার না করে। সেন্ট মার্টিন আমাদের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ, সেটাকে রক্ষা করার জন্য, ওখানকার পরিবেশ রক্ষা করার জন্য ওনারা সব ধরনের সহায়তা করবে। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে সেন্ট মার্টিনে আবারও প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ব্যবস্থা রক্ষায় সরকার ঘোষিত ১২ দফার নির্দেশনাও কিন্তু মানতে হবে পর্যটকদের। সিরাজুল মনিরা, কক্সবাজার, কণ্ঠস্বর।